সিসি ক্যামেরার ফুটেজ দেখে মাত্র 24 ঘন্টার মধ্যে শান্তিপুর থানার পুলিশের তৎপরতায় ডাক্তারবাবু চুরি যাওয়া ইন্ডাকশন ফিরিয়ে দিয়ে সেই ঘরে চোর। ইনজেকশন নয়, ডাক্তারবাবুর বাড়ি থেকে চুরি হলো ইন্ডাকশন। নদিয়ার শান্তিপুরের প্রাণকেন্দ্র কাশ্যপপাড়া আর সেখানকার বাসিন্দা জনপ্রিয় ডাক্তার শিবাজি প্রসাদের বাড়ি। আর সেখানে শিবাজি প্রসাদ করের বাড়ি থেকে 3 দিন আগে ভোর রাতে যখন সবাই ত্রন্দাচ্ছন্ন ছিলেন, এক যুবক চোর তালা ভেঙে প্রবেশ করে ঘরের মধ্যে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে সব জিনিসপত্র হাত দিলেও তা শেষমেশ নিয়ে যেতে পারেনি। তবে ইতস্ততভাবে ছড়িয়ে থাকা ছোটখাটো কিছু নিয়েছে কিনা তা সিসি ক্যামেরায় স্পষ্ট নয়। পরের দিন সকালে ডাক্তারবাবুর পরিবারের সদস্যরা লক্ষ্য করেন যে রাতের অন্ধকারে চুরি হয়ে গিয়েছে। কি চুরি হয়েছে? তার ইন্ডাকশন চুরি হয়ে গেছে। তবে গতকাল সন্ধ্যায় শান্তিপুরের বোকাপাড়ার সিদ্ধার্থ পাল ডাকনাম গবাই নামে এক যুবককে ধরতে সক্ষম হয় পুলিশ প্রশাসন। এরপরই চুরি যাওয়া সেই ইন্ডাকশন উদ্ধার করে ডাক্তারবাবুর পরিবারের সদস্যদের হাতে তুলে দেয় পুলিশ প্রশাসন। অন্যদিকে ধৃত ওই যুবককে ধরতে সক্ষম হয় পুলিশ প্রশাসন। এরপরই চুরি যাওয়া সেই ইন্ডাকশন উদ্ধার করে ডাক্তারবাবুর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন। ধৃত ওই যুবককে আজ রানাঘাট আদালতে তোলা হবে। তবে শুধু চুরি নয়, চিকিৎসকের পরিবারের আতঙ্ক, যেহেতু এই যুবক বাড়ির অন্দরমহলে ঢুকেছিল, তাই আগামীতে কোনো নাশকতামূলক ঘটনার আশঙ্কায় রয়েছেন তারা। যদিও এ ব্যাপারে পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছে চিকিৎসকের পরিবারকে। তবে গত বছর একের পর এক কখনো মন্দিরে, কখনো গৃহস্থ বাড়ি, কখনো বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ঘটে যাওয়া বিভিন্ন দুঃসাহসিক চুরির পরিপ্রেক্ষিতে চুরি যাওয়া আরও কিছু উদ্ধার করা সম্ভব কিনা, কিংবা সেই সমস্ত চুরির সাথেই যুবকের কোনো যোগ সাদৃশ্য আছে কিনা তা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nodia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমরা আমাদের এলাকায় অনেক দিন ধরে এরকম চুরি চামারি, লোক ঢোকা, অনেক রাত্রে লোক ঢোকা, শব্দ পাওয়া বিভিন্নভাবে শোনা যাচ্ছিল। তো আমাদের সম্প্রতি গত 2-3 দিন আগে আমার বাড়ির উল্টো দিকে ডক্টর শিবাজি প্রসাদ করে বাড়িতে হঠাৎ চুরি হয় এবং তারা সিসিটিভি দেখার পরে অভিযোগ জানাই। আমরা থানায় এসে আমি এসেছিলাম ডক্টরের সঙ্গে, অভিযোগ জানাই এবং তারপরে সেই চোরের ফুটেজও আমরা পুলিশের দিয়ে যাই এবং প্রশাসন অতি দ্রুততার সাথে কাজ করে সেই চোরটিকে শনাক্ত করে এবং অ্যারেস্ট করে নিয়ে আসে। আমরা চাইব যে আইনের যে ব্যবস্থা সেইভাবেই হোক এবং এইভাবে যে ভাবে চুরি হচ্ছে, আমাদের পাশে যে মন্দির আছে সেই মন্দিরগুলো কিছু দু একটা দিন চুরি গেছে, তারাই হয়তো নিয়েছে। আমরা চাইব যে দ্রুত সমাধান হোক সাধারণ মানুষ। কি মনে করছেন, এর আগে তো শান্তিপুরে একাধিক মন্দিরে চুরি হয়েছে, তার সঙ্গে চোরের সংযুক্ত আছে বলে মনে করেন? সেটা তো আমরা এই চোরের সঙ্গে বলতে পারবো না, তবে চুরি তো চুরি, সব চুরি। এবারে সেইটা চুরিটা বন্ধ হওয়া দরকার। সর্বোপরি আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। পুলিশ তাহলে আসামি অ্যারেস্ট করেছে? আসামিটা অ্যারেস্ট করেছে, আমাদেরকে থানায় ডেকেছিলেন, আমরা এসেছি, চলে এসেছি, আমরা এসেছি, আসামি হাতে আছে। যে চুরি যাওয়ার যে দ্রব্য সেটাও প্রশাসন রিকভারি করেছে, সেটাও আমাদের জানিয়েছিল না। আমরা চাই যে আইনত ব্যবস্থা সেটা হোক। কী কী চুরি হয়েছিল? চুরি হয়েছিল বেশ কিছু জিনিস, টুকটাক দেখতে দামি জিনিস ছিল, তার মধ্যে ইন্ডাকশন ছিল। এবং দেখা গেছে ফুটেজে যে মোটর চুরির কথা আমরা শুনছি অনেক জায়গা থেকে, সেই মোটরটাও কোথাও একটা টার্গেট ছিল হয়তো, কারণ সেই মোটরের যে প্লাগ সেইটা ধরে টানা বা দেখা বা এইসব করারও চেষ্টা দেখা গেছে। আমাদের তো অনেক সাধারণ মানুষের অনেকের বাড়িতেই তো মোটর রয়েছে, হয় সেইগুলো হয়। আমরা সবাই যারা মধ্যবিত্ত মানুষ তারা তো নিজেদের জীবন চালাতে গিয়ে হিংসা করছে, তারপরে যদি এইভাবে পাওয়া যায় আমাদের কি চাইছেন এই বিষয়টা? প্রশাসন যেমন সহযোগিতা করছে, আমাদের সাধারণ মানুষেরও সহযোগিতা দরকার। কোথাও কোনো এরকম অপরিচিত মানুষ রাত্রে গেলে তাকে অন্তত জিজ্ঞাসাবাদ করে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে প্রশাসনের দ্বারস্থ হওয়া এবং প্রশাসনের কাছে তাকে দেওয়া
এটা আমরা করতে পারি, এইটুকু সচেতনতা আমরা। আপনার নাম? বাড়ি কোথায়? গত দুদিন আগে রাত মোটামুটি 3টের সময় যাকে পুলিশ অ্যারেস্ট করেছে এই লোকটা আমাদের বাড়িতে ঢোকে হাজির ডিঙি দিয়ে বাইরে পড়ে থাকা যে সরঞ্জাম ইন্ডাকশন মোটর ছিল, হয়তো পাম্পটা খুলতে গিয়েছিল, পাম্পটা খুলতে পারিনি, বাকি যা জিনিসপত্র ছিল সেগুলো চুরি করে। তো আমরা তো তখন বুঝতে পারিনি। পরের দিন সকালবেলা যখন বাইরে বেরিয়ে যায় তখন দেখি যে জিনিসপত্রগুলো বাইরে নেই। তখন সিসিটিভি ক্যামেরা চেক করে দেখা যায় যে এই ব্যক্তিটি তখন মালপত্রগুলো চুরি করে আর কি। শুধু আমাদের বাড়িতে চুরি করেনি, আমাদের বাড়ির পাশে যে মন্দির আছে মন্দির থেকেও জিনিসপত্রগুলো চুরি করেছে। আচ্ছা, তারপর আমরা পুলিশের অভিযোগ জানাই, পুলিশ ব্যবস্থা নেওয়া নিয়েছে। কবে অভিযোগ করেছেন আপনারা? আমরা অভিযোগ করেছিলাম গত 2 দিন আগে। আচ্ছা, পুলিশ 2টো স্টেপ নিয়েছেন এবং পুলিশ ব্যক্তিকে অ্যারেস্ট করেছে। আজকে তাকে অ্যারেস্ট করেছে। পুলিশের প্রতি আমার কৃতজ্ঞ। আপনার নাম? আমার নাম শিলাজিৎ কর, বাড়ি কোথায়? কাশ্যপপাড়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।